আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের অর্থ করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা বাতিলের সাথে সত্যকে সংমিশ্রণ করো না এবং সত্যকে গোপন করো না, আর তোমরা এটা জানো, অর্থাৎ জেনে শুনেই তোমরা সত্যকে গোপন করো না এবং সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। তা আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া ওয়া মানে এটা অর্থ করার দরকার নাই, এটা ইস্তেনাফিয়া অতিরিক্ত হিসেবে আমরা অর্থ করতে পারি। লা তালবিসু এটা হচ্ছে জমজাক্কার হাজের সিগা, নাহি হাজের মারুফ। এটার অর্থ হচ্ছে তোমরা সংমিশ্রণ করো না। আসলে যদি এটা বাবে সামিআ ইয়াসমাউ থেকে আসতো লাবিসা ইয়ালবাসু, তাহলে অর্থ হচ্ছে পোশাক পরিধান করা। আর যখন এটা বাবে দরাবা এদের উপর থেকে আসবে তখন এটার অর্থ হচ্ছে মিশ্রণ করা। যেহেতু লা আছে অতএব মিশ্রিত করো না, না অর্থ হবে। আল হাক্ক এটা জবরযুক্ত হয়েছে কারণ এটা হচ্ছে মাফুলে বিহি। আমরা জানি যে যে কোনো হাজের, ওয়াহিদ মুজাক্কার হাজের হোক, তাসনিয়া মুজাক্কার হাজের হোক, জমা মুজাক্কার হাজের হোক, ওয়াহিদ মুন্নাস হাজের হোক, তাসনিয়া মুন্নাস হাজের হোক অথবা জমা মুন্নাস হাজের হোক, যে কোনো হাজেরের সিগা এবং ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম এই 8টা সিগার পরে কোনো ইসম যদি আসে এবং ইসমের শুরুতে কোনো যদি আমিল যদি না আসে, এখানে কিন্তু কোনো আমিল আসেনি, ঠিক আছে, হরফে জার বা অন্য এই ধরনের কিছু যদি আমিল না আসে, তাহলে সেই শব্দটা এটা মাফুলে বিহি হিসেবে এটা জবরযুক্ত হবে, যেটা এখানে হয়েছে। বিল বাতিলি এখানে আসলে দুইটা শব্দ, বি একটা এবং আল বাতিল একটা। বি এটার অর্থ হচ্ছে সাথে এখানে, আর বাতিল বাতিল যেটা আমরা বাংলাতেও বলে থাকি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা অন্যায়ের সাথে সত্যকে সংমিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা এটা আল কিতমান মাজদার থেকে বাবে নাসরা ইনসুর জমা মুজাক্কার হাজের সিগা, এবং তোমরা সত্যটাকে গোপন করো না। ওয়া এটা ওয়ায়ে হালিয়া, যেটার দুটো অর্থ হয়, দুটোর যে কোনো একটা অর্থ করলেই আমরা পারবো। একটা হচ্ছে অথচ আর একটা হচ্ছে আর। ওয়া আনতুম তা'লামুন অথচ তোমরা জানো। এখানে আনতুম শব্দটা এটা মুবতাদা এবং তা'লামুন এটা ফেল, এবং এর মাঝে আনতুম জমিরে মারফুয়ে মুত্তাসিল এটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়ে হয়ে এটা খবর। তো আনতুম এটা মুবতাদা পেশ বিশিষ্ট হয়, তো এখানে তো পেশ আমরা মিমিতে দেখতে পাচ্ছি না, বরং জজম আছে বলে এটা জমির সবসময়ের জন্য মাবনি, অর্থাৎ এর জন্ম যেরকম ওই রকমই হয়ে থাকে। আর মুবতাদা খবরের আসল আছে, মুবতাদা আগে বসবে মারিফা হবে এবং খবরটা পরে বসবে নাকিরা হবে, একটা নিয়ম আছে। তো এখানে সবগুলোই হয়েছে, যদিও বা কিছুটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি না, আমি কিছুটা বলে দিচ্ছি। আংতুম এটা আমি বলছি যে মুবতাদা মারিফা হবে আগে বসবে, তো আগে বসেছে এটা আমরা বুঝলাম, এবং এটা মারিফা সমস্ত জমির, এটা মাবনি এবং মারিফা এটা আমাদের জানতে হবে। আর তা'লামুনা এটা যেহেতু ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়েছে হয়ে এটা খবর হয়েছে, আর খবরটা পরে বসা লাগে এবং নাকেরা হয়, তো এটা পরে বসেছে এটা না হয়তো আমরা দেখলাম। তো এটা নাকেরা কিভাবে বলে আমি বলে দিচ্ছি। প্রতিটা জুমলা, এটা জুমলা ইসমিয়া হোক অথবা ফেলিয়া হোক, সবগুলাই হচ্ছে নাকেরার হুকুম রাখে। তো মুবতাদা পেশ হয় সেটার বিষয়টা আমি বলেছি, খবরটা এটাও পেশ হয়, তো এখানে পেশ তো আমরা দেখতে পাচ্ছি না। এর জবাব হচ্ছে যে জুমলাটা এটাও মাবনি, এই জন্য জুমলার ভেতরে আসলে এই যে জবর পেশ এটা দেখা যায় না। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জেনে শুনেই তোমরা সত্যকে গোপন করো না। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো এখানে যে ওয়াটা আছে ওয়াই আতিফা, এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। ওয়াফাতুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন, এটার অর্থ হচ্ছে এবং। আকিমুস সালাতা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এর মাঝে আকিমু শব্দর মাঝে আংতুম জমির আছে, যেটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। তো হাজের এবং মুতাকাল্লিমের সিগার পরে কোনো ইসম যদি আসে এবং তার আগে যদি হরফে জার বা অন্য কোনো আমিল যদি না আসে, তাহলে এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়। এটাই যে গোলতাতে আমরা দেখতে পাচ্ছি যে জবর হয়েছে মাফুলে বিহি হিসেবে। এবং আসসালাতা আসলে শব্দটা ছিল, হামজাটা এটা উচ্চারিত হবে না কারণ এটা হামজায় ওয়াসল, আর এখানে লামটাও উচ্চারিত হবে না কারণ এই সোয়ারটা এটা হচ্ছে হরফে শামসিয়া। এই ধরনের 14টা হরফে শামসিয়া রয়েছে, কোনো শব্দ শুরুতে এই 14টার কোনো একটা দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে আসা আলিফ লামের লামটা এটা উচ্চারিত হবে না। ওয়া মানে হচ্ছে এবং,
কিছুক্ষণ আগে বললাম এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। আতু জাকাতা এটাও জ মুজাক্কার হাজির সিগা আমর, তো এটার অর্থ হচ্ছে তোমরা দিয়ে দাও। আজ জাকাতা জাকাত এটাও মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। ওয়ারকাউ ওয়া এবং আসলে ইরকাউ ছিল, এখানে হামজাতে যেটা আলিফ দেখতে পাচ্ছি এটা জের যুক্ত ছিল, কিন্তু এটা হামজায় অসল হওয়ার কারণে এই জেরটা মানে এই হামজাটা এটা আর কি হবে না, উচ্চারিত হবে না, এবং এখানে জেরটা এটা বাতিল হয়ে গেছে। ওয়ারকাউ এবং তোমরা কি করো, রুকু করো, মা রাকিঈন রুকুকারীদের সাথে। মা শব্দের অর্থ হচ্ছে সাথে, এটা বেশিরভাগ ক্ষেত্রে মুজাফ হিসেবে ব্যবহার হয়, তার মানে তারপর একটা মুজাফ ইলাই হবে। তো মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, শেষে তানবিন হয় না। আর মুজাফ ইলাই এটা আসলে জের যুক্ত হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে জ মুজাক্কার সালিম। জ মুজাক্কার সালিমের ইরাব হচ্ছে যে এই যে এর আসলে জ মুজাক্কার সালিমের শেষে সবসময় নুন থাকে, এটা আসলে ইরাব না, বরং তার আগে। এখানে জ মুজাক্কার সালিমের ইরাব হচ্ছে যে শেষ বর্ণের আগের বর্ণ অর্থাৎ নুনের আগে পেশের অবস্থায় ওয়া হবে, তার পূর্ব বর্ণে পেশ হবে। আবার জবর ও জেরের অবস্থায় ইয়া হবে এবং তার আগের বর্ণে জের হবে। এটা মুজাফে ইলাই জেরের অবস্থায় আসছে, এই হিসেবে এটা ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়েছে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, যে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং আতা'মুরুনান নাসা বিল বিররি তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করে থাকো, ওয়া তানসাউনা আনফুসাকুম অথচ তোমরা নিজেদেরকে ভুলে রাখো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কি করো, কিতাব পাঠ করো, তেলাওয়াত করো। আফালা তাকিলুন তবে কি তোমরা অনুধাবন করো না। এখানে আতা'মুরুনান নাসা, এখানে আতা'মুরুনা দুইটা শব্দ, এটা হচ্ছে হামজায়ে ইস্তিফহামিয়া প্রশ্নবোধক, এটার অর্থ হচ্ছে কি তা'মুরুনা, এটা আমরুল মাযদার থেকে বাবে নাসরে গেছে জ মুজাক্কার হাজির সিগা, তোমরা আদেশ করছো বা উপদেশ দিচ্ছ আন্নাসা মানুষকে। মাফুলে বিহি হিসেবে এটা জবর হয়েছে। বিল বিররি দুইটা শব্দ, বি একটা এবং বিররি একটা। তো বি এটা হরফে জার, এটা অতিরিক্ত, এটার কোনো অর্থ হবে না, এবং বিররি শব্দটা এই রতে জের হয়েছে বা হরফে জারের কারণে, তো এটার অর্থ হচ্ছে ভালো। তো আল্লাহ তাআলা বলছেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম আর তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। এখানে তানসাউনা এটা জ মুজাক্কার হাজিরের সিগা, আনফুসাকুম এটা দুইটা শব্দ, নাফসনের বহুবচন আনফুস এবং কুম এটা জমিরে মাজুর মুত্তাসিল, তো এটা মাফুলে এই যে জবর হয়েছে সিনে, এটা মাফুলে বিহি হিসেবে হয়েছে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, এখানে যে ওয়াটা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে অথচ করলে হবে, অথবা আরেকটা অর্থ হবে সেটা হচ্ছে আর। ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কিতাব পাঠ করো, বই পাঠ করো। এখানে কিতাব বলতে কোরআন উদ্দেশ্য। তো এখানে আনতুম এটা হচ্ছে মুবতাদা, তো মুবতাদা এটা জমিরে মারফুয়ে মুনফাসিল, তাতলুনা এটা হচ্ছে জ মুজাক্কার হাজিরের সিগা, এর মাঝে আনতুম জমির ফাইল রয়েছে, আর কিতাব এটা মাফুলে বিহি। তো যেই ফেলের মাফুলে বিহি থাকে সেই ফেলটার নাম হচ্ছে ফেলে মুতাআদ্দি, আর যদি মাফুলে বিহি না থাকে তাহলে সেটা লাজিম। আল্লাহ তাআলা বলেছেন যে আনতুম তাতলুনাল কিতাবা অথচ তোমরা কি করছো, কিতাব পাঠ করছো, তেলাওয়াত করছো। আফালা তাকিলুন তবে কি তোমরা অনুধাবন করছো না। এখানে যে হামজাটা আছে এটা হামজা ইস্তিফহামিয়া বলা হয়, এখানে যে এরকম আছে কি অর্থ দেয়, লা তাকিলুন তোমরা কি অনুধাবন করছো না, এটা হচ্ছে জ মুজাক্কার হাজিরের সিগা আকালা ইয়াকিলু বাবে দরাবা ইয়াজরিবু থেকে। তো আল্লাহ তাআলা বলছেন যে আফালা তাকিলুন তবে কি তোমরা এটা অনুধাবন করছো না বা বুঝতে পারছো না। তো এখান থেকে আবারও আমি অনুবাদটা করে দিচ্ছি যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে রাখো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কিতাব পাঠ করো। আফালা তাকিলুন তবে কি তোমরা বুঝতে পারছো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআনের অর্থ জেনে আমল করার তৌফিক দান করুন। এই কথা বলি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।